হয় জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে থাকবে, না হলে ভিনিসিয়াস জুনিয়র। লিটারালি ফ্লোরেন্তিনো পেরেসকে এটাই বলেছে ভিনিসিয়াস জুনিয়র। সে এটা বলার কারণ হচ্ছে জাভি আলোনসো নাকি তাকে পছন্দ করে না, এই জন্যই তাকে গেম টাইম দেওয়া হচ্ছে না। এই কারণেই সে নাকি কন্ট্রাক্ট রিনিউ করবে না। এই কথাটা শুনে আমাদের গ্রেটেস্ট ডিফেন্ডার অফ অল টাইম, আমাদের এল ক্যাপিতানো সার্জিও রামোসের একটা কথা মনে পড়লো। সে বলেছিল যে রিয়াল মাদ্রিদের জার্সিতে কাদা লাগতে পারে, রক্ত লাগতে পারে, প্লেয়ারদের ঘাম লাগতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে কখনো সেই বা অসম্মানের ছাপ লাগতে পারে না, যেই ছাপটা লাগাচ্ছে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র। এমনটা যদি চলতে থাকে, আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়র যদি যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত। শুধু ভিনিসিয়াস জুনিয়রই না, রিয়াল মাদ্রিদে জাভি আলোনসোর বিপরীতে চলে গেছে অনেকগুলো প্লেয়ার, যার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক্স, কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে এবং ব্রাহিম ডিয়াস। এবং জাভি আলোনসোর পক্ষে যে প্লেয়ারগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থিবো কর্তোয়া, আর্দা গুলার, ডিন হুইসন, আলভারো কারেরাস, চুয়ামেনি এবং কিলিয়ান এমবাপে। তো এই কাহিনীটার শুরু কোথা থেকে? শুরু হয়েছে গত সিজনের শেষ থেকে, যখন জাভি আলোনসোকে এই টিমের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবং এর পরবর্তীতেই ওই সকল প্লেয়ার যারা কার্লো আনচেলত্তির আন্ডারে নিজের পজিশনকে নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করতো, যারা মনে করতো যে আমরা যদি খারাপ পারফরমেন্সও করি তবে আমাদেরকে স্টার্ট দেওয়া হবে, এই সকল প্লেয়ারগুলো তার বিরুদ্ধে অবজেকশন দেওয়া শুরু করে। কারণ জাভি আলোনসোর আন্ডারে আপনাদেরকে নিয়মিত প্র্যাকটিসে আসতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত ভিডিও অ্যানালিসিসের সময় বসে থাকতে হবে, এবং জাভি আলোনসো যেটা করতে বলবে ওটা করতে হবে। কিন্তু এই সকল প্লেয়ারগুলো কার্লো আনচেলত্তির আন্ডারে নিয়মিত প্র্যাকটিস করতো না। তারা ছোট টিমের আগে যখনই খেলা পড়তো তখনই প্র্যাকটিস না করে তারা ছুটি কাটাতো, এবং এটাই বর্তমানে তারা জাভি আলোনসোর আন্ডারে করতে পারতেছে না, এবং এটাই হচ্ছে মূল সমস্যা। এর পরবর্তীতে আসা যাক গেম টাইম দেওয়া নিয়ে। অনেকগুলো প্লেয়ার অবজেকশন দিচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রের মতো তাদেরকেও নাকি গেম টাইম দেওয়া হচ্ছে না। তো প্লেয়ারগুলো হচ্ছে রদ্রিগো। রদ্রিগো গত 8 মাসে রিয়াল মাদ্রিদের হয়ে কোনো গোল করতে পারেনি, শুধুমাত্র একটা অ্যাসিস্ট করেছিল। তো এই প্লেয়ারকে বেঞ্চ করা হবে না তো কাকে করা হবে? থিবো কর্তোয়াকে, কিলিয়ান এমবাপ্পেকে? বর্তমানে রিয়াল মাদ্রিদের যারা বেস্ট প্লেয়ার তাদেরকে বেঞ্চ করা হবে? বেঞ্চ করা কাকে হবে? আর্দা গুলারকে? আর্দা গুলার বদলে রদ্রিগোকে স্টার্ট দেওয়া হবে? তাকে তো অনেকগুলো ম্যাচে স্টার্ট দেওয়া হয়েছিল, সে তো কিছুই করতে পারলো না। তাহলে তাকে বেঞ্চ করা হবে না তো কাকে করা হবে? এবং ভিনিসিয়াস জুনিয়র লাস্ট 10 ম্যাচে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে সে গোল করেছে লিটারালি 0। তো তাকে যদি সাব আউট করা হয় তাহলে আমার মনে হয় না যে বেশি কিছু সমস্যা হওয়ার কথা। তো এগুলো হচ্ছে প্লেয়ারদের ইগো, এবং এই ইগোর কারণে বর্তমানে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে ক্লাব ছাড়তে চাচ্ছেন। তো যদি সে ক্লাব ছাড়ে তাহলে কোথায় যাবে? বায়ার্ন মিউনিক? ভিনসেন্ট কম্পানির বায়ার্ন মিউনিকে কী পরিমাণ প্রেস করতে হয় ভিনিসিয়াস জুনিয়রের কি মাথায় আছে? সেখানে লিটারালি হ্যারি কেইনকে ডিফেন্সে নেমে আসতে হয়, মিডফিল্ডে নেমে আসতে হয়, যেটা ভিনিসিয়াস জুনিয়র কোনো দিন করবে না। কোথায় যাবে? লুইস এনরিকের পিএসজিতে বারকোলা, ওসমান ডেমবেলে, ডেজিরে ডুয়ে কী পরিমাণ দৌড়ায়, লিটারালি কুত্তার মতো দৌড়াতে হয় তাদেরকে। ভিনিসিয়াস জুনিয়র এটা করতে পারবে? কোথায় যাবে? আর্সেনাল? বুকায়ো সাকাকে মাঝে মাঝে ডিফেন্সে নামে আসতে হয়, এটা কি ভিনিসিয়াস জুনিয়র করতে পারবে? যদি করতে পারতো তাহলে তো রিয়াল মাদ্রিদে তাকে ওই রকম সমস্যার সম্মুখীন হইতো না। আর কোথায় যাবে সে? চেলসিতে এনজো মারেস্কা তাকে মেরে ফেলবে যদি সে প্রেস না করে। আমার মনে হয় না যে বর্তমানে কোনো ইউরোপিয়ান ক্লাব তাকে নিতে রাজি হবে। লিটারালি এইরকম একটা নিউজও এসেছে যেখানে এই সকল ক্লাব বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের এই সম্পর্কের কারণে তাকে নিতে অনাগ্রহ প্রকাশ করেছে। তাহলে সে কোথায় যাবে? সৌদিতে যাক, তাকে বিক্রি করে দেখ, ওই টাকাতে রিয়াল মাদ্রিদ নতুন কোনো স্ট্রাইকার কিনতে পারবে বা একটা ভালো মিডফিল্ডার কিনতে পারবে। তো এখন আসা যাক, যদি রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে সেল না করে দিয়ে জাভি আলোনসোকেই স্যাক করে দেয় তাহলে কাকে আনবে? নাগালসম্যানকে? জার্মান ব্লাড লাইন? সে তো ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ারদেরকে দৌড়ায় মারা ফেলবে। কাকে আনবেন আপনি? ইয়র্গেন ক্লপকে? ইয়র্গেন ক্লপের আন্ডারে সালা, কোডি গ্যাকপো, লুইস ডিয়াসকে কী পরিমাণ প্রেস করতে হয়েছিল সেটা যারা খেলা দেখে তারা জানবে। এছাড়া আর কাকে আনবেন আপনি? জিনেদিন জিদানকে? জিনেদিন জিদান যদি গ্যারেথ বেল, কারিম বেনজেমা এবং কোনো ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চ করতে পারে, তাহলে সে ভিনিসিয়াস জুনিয়র মতো ধৈঞ্চাকে বেঞ্চ করতে পারবে না। তো এখন সিদ্ধান্তটা নিতে হবে ফ্লোরেন্তিনো প্যারেসকে। ফ্লোরেন্তিনো প্যারেস যদি রিয়াল মাদ্রিদকে
ম্যানচেস্টার ইউনাইটেডে না পরিণত করতে চায়, তাহলে আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রকে হয়তো এই স্যালারিতেই রাজি করাতে হবে, নাহলে ভিনিসিয়াস জুনিয়রকে সেল দিয়ে দিতে হবে। আর যদি সে মনে করে বর্তমানে ক্লাবের দিকে নজর না দিয়ে সেপশন ভিনিসিয়াস জুনিয়রের দিকে নজর দিবে, তাহলে সে সেটা করতে পারে। এখন আসা যাক ভিনিসিয়াস জুনিয়রের স্যালারি। বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র পাচ্ছে 18 মিলিয়ন স্যালারি, ট্যাক্স বাদ দিয়ে। ট্যাক্স সহ সেটা $20 মিলিয়ন হয়ে যায়। বর্তমানে সে স্যালারি ডিমান্ড করতেছে রিয়াল মাদ্রিদের গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম ক্রিস্টিয়ানো রোনালদোর সমপরিমাণ, $30 মিলিয়ন নেট স্যালারি, ট্যাক্স বাদে। তার পরবর্তীতেও তাকে কিনা দিতে হবে বিভিন্ন বোনাস, গোল করলে বোনাস দিতে হবে, ট্রফি জিতলে বোনাস দিতে হবে। লিটারেলি সে কিলিয়ান এমবাপ্পের চাইতেও বেশি স্যালারি দাবি করতেছে, যেখানে কিলিয়ান এমবাপ্পের স্যালারি মাত্র $26 মিলিয়ন। আমার মনে হয় না ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ এইরকম একটা স্যালারি দিবে, যে স্যালারিটা তারা ক্রিস্টিয়ানো রোনালদোকেও দেয়নি। এবং লিটারেলি ক্রিস্টিয়ানো রোনালদো সসম্মানে রিয়াল মাদ্রিদ থেকে চলে গিয়েছে। আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রকে এইরকম সসম্মানে রিয়াল মাদ্রিদ ছাড়তে হবে, না হলে সম্মান হারাতে হবে।